হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলাম। আমি ওনার কাছে থাকা অবস্থায় দেখলাম উতিয়া বিদাব্বাতিল লিয়ারকাবাহা, ওনার কাছে একটা বাহন নিয়ে আসা হলো, বাহন ঘোড়া আরোহণের জন্য। ফালাম্মা ওয়াজা রিজলাহু ফির রিকাব, উনি যখন ওই ঘোড়ার পদানিতে পাও রাখলেন, বললেন বিসমিল্লাহ। ফালাম্মা ইস্তাওয়া আলা যাহরিহি, যখন ঘোড়ার পিঠে সোজা হয়ে বসলেন বললেন আলহামদুলিল্লাহ। এরপরে সুবহানাল্লাহ সালাসা মাররা, তিনবার সুবহানাল্লাহ বললেন, তিনবার আলহামদুলিল্লাহ বললেন, তিনবার আল্লাহু আকবার বললেন। এরপরে উনি একটা দোয়া পড়েছেন, যানবাহনে উঠার দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়ে উনি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? খেয়াল করেন, গুনাহ মাপ চাইলেন। রাব্বিগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন, কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নাই। গুনাহ মাপ চাইলেন। এরপর উনি হেসে দিলেন, হাসলেন। এ কথা শুনে, এই দৃশ্যটা দেখে আলী ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে প্রশ্ন করলেন, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া আমিরাল মুমিনিন। হুজুর, আপনি ঘোড়ার পদানিতে পাও রাখলেন, পিঠে সোজা হয়ে বসলেন, আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, এরপরে দোয়া করে গুনাহ মাপ চাইলেন, এরপরে হাসলেন, কারণটা কোথায়? উনি বলেন, শোনো, আমি যেভাবে করলাম ঠিক একইভাবে আল্লাহর নবীকে আমি করতে দেখেছি, দেখলাম আল্লাহর নবী হাসলেন, আমিও হাসলাম। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনি কেন হাসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শোনো, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন, ও আলী শোনো, বান্দা যখন আল্লাহর উপর সম্পূর্ণ পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বান্দা যখন আল্লাহকে এই কথা বলে, ও আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনার সীমাও নাই, সংখ্যাও নাই, অসীম গুনাহ করেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা দ্বিতীয় আর কেউ নাই। বান্দা যখন আল্লাহকে এই কথা বলে, নবী বলেন ওই বান্দার উপর আল্লাহ আশ্চর্য হয়ে বান্দার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইতে জানি না, কি বলেন? আল্লাহ তো গফুরুর রহিম। ভাই মোবাইলটা রাখে। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে বেশি ক্ষমা করনেওয়ালা আর কেউ আছে নাকি? নাই। হাদিসের মধ্যে আছে, উতিয়া বির রাজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে একটা মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আরিদু আলাইহি সিগারা যুনুবিহি,
এই লোকটা তার জীবনে যতগুলা ছোট গুনাহ করেছে সমস্ত গুনাহগুলা তার সামনে প্রকাশ করে দাও। আল্লাহর কথা শুনে ফেরেশতা তার জীবনের প্রত্যেকটা সগীরা গুনাহ, সবগুলা ছোট গুনাহ তার সামনে উপস্থাপন করবে। তার গুনাহগুলা সে দেখতে পাবে। আল্লাহ তাআলা উনার সামনে, হাদিসের মধ্যে আছে, ওই লোকটাকে ফেরেশতা ডাক দিয়া বলবে, ইয়া ইবনা আদম আমিলতা ইয়াউমা কাযা বিকাযা ওয়া কাযা, তুমি অমুক দিন এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো। যখন লোকটাকে কথা বলা হবে, ওয়া হুয়া মুকিররুন লা ইউনকির, সে স্বীকার করবে গুনাহ করেছে, তা অস্বীকার করবে না। সে বলবে, হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি আমি অবশ্যই এই গুনাহ করেছি। ওয়া হুয়া মুশফিকুন আন কিবারিহা, সে ভয়ে আল্লাহর সামনে থর থর করে কাঁপতে থাকবে। এই ভয়, না জানি আমার সগীরা গুনাহগুলা যেভাবে প্রকাশ করে দেওয়া হয়েছে, যদি আমার কবিরা গুনাহগুলাও প্রকাশ করে দেওয়া হয়, তাহলে তো আজকে আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ওই ব্যক্তি কবিরা গুনাহগুলা প্রকাশ করে দেওয়ার ভয়ে আল্লাহর সামনে থর থর করে কাঁপতে থাকবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা ওই বান্দার এই অবস্থা দেখে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে দেখে, আল্লাহ তাআলার কুদরতের মধ্যে জোশ মেরে উঠবে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আতু আলাইহি মাকানা কুল্লি সাইয়্যাতিন আমিলাহা হাসানা, এই লোকটা তার জীবনে যতগুলা গুনাহ করেছে, চাই সেটা সগীরা হোক, চাই সেটা কবিরা হোক, চাই সেটা ছোট হোক, চাই সেটা বড় হোক, প্রত্যেকটা গুনাহের পরিবর্তে এক একটা করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। এই লোকটার সমস্ত গুনাহকে যখন আল্লাহ নেকে পরিবর্তন করে দিবেন, এরপরে লোকটা যখন তার নেকগুলা দেখতে পাবে, কিছুক্ষণ আগে যেই লোকটা কবিরা গুনাহ প্রকাশ করে দেওয়ার ভয়ে আল্লাহর সামনে থরথর করে কাঁপতেছে, একই মানুষটা এখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ ইন্নালি যুনুবা লাম আরাহা হাহুনা, ও আল্লাহ আমার তো আরো গুনাহ আছে যেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে যেই লোকটা গুনাহ প্রকাশ করে দেওয়ার ভয়ে থরথর করে কাঁপবে, এই লোকটা এখন বলবে, আল্লাহ আমার তো আরো গুনাহ আছে, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহ হলেন গফুরুর রহিম। বলেন গফুরুর রহিম। আল্লাহ আপনি মাপ চাইলে ক্ষমা করে দিবেন, যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহর উপর আস্থা ভরসা রেখে আপনি মাপ চান। আমরা তো উসিলা তালাশ করি, কথা বলেন না কেন? ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের মধ্যে আমার আস্থা, আমার বিশ্বাস, আমার ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। দুনিয়ার কোনো শক্তি কিচ্ছু করতে পারে না, পারেন শুধুমাত্র কে? আল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বাহনের পেছনে বসা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ইয়া জাবের, ও জাবের শোনো, ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধান যথাযথ পালন করো, ইয়াহফাজকা, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি বিপদ আপদ থেকে হেফাজত করে, আমার কোনো চিন্তা থাকবে? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়, কথা কর না, চিন্তা থাকবে? ইহফাজিল্লাহ, আল্লাহর বিধান যথাযথ পালন করো, তাজিদু তুজাহাকা, সর্বাবস্থায় তুমি তোমার সম্মুখে আমার আল্লাহকে পাবে। যেই লোকটা তার সম্মুখে আল্লাহকে পায়, তার কোনো চিন্তা থাকতে পারে না, তার কোনো পেরেশানি থাকতে পারে না। এরপর আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও জাবের শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কারো কাছে চাইবা, দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাইবা না, চাইবা তো আল্লাহর কাছে চাইবা, কারণ আল্লাহ ছাড়া তোমাকে কেউ কিছু দিতে পারবে না। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কারো কাছে সাহায্য প্রার্থনা করবা, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু, দুনিয়ার কোনো শক্তির কাছে সাহায্য প্রার্থনা করবা না, সাহায্য প্রার্থনা করবা তো আমার আল্লাহর কাছে করবা। কেন? শোনো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চাইলে সাহায্য করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইসতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম
ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাকা। গোটা দুনিয়ার সমস্ত শক্তি একতাবদ্ধ হয়ে যদি তোমার উপকার করতে চায় সেই পরিমাণ করতে পারবে যা আল্লাহ তোমার তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ যা লিখে রাখছেন তার চাইতে এক চুল পরিমাণ বেশি উপকার দুনিয়ার কোন শক্তি তোমার করতে পারবে না। ওয়ালাউ ইসতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা। আর গোটা দুনিয়ার সমস্ত শক্তি একতাবদ্ধ হয়ে যদি তোমার ক্ষতি সাধন করতে চায় সেই পরিমাণ করতে পারবে যা আল্লাহ তোমার তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ যা লিখে রাখছেন তার চাইতে বেশি ক্ষতি তোমার কেউ করতে পারবে না। এটা অন্তরে বসাইতে হবে। বলেন, সর্ব অবস্থা আমার বিশ্বাস থাকবে কার উপর? আমার ভরসা থাকবে কার উপর? আমার ভরসা যদি আল্লাহর উপর থাকে অবশ্যই সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেন। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না গাজা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাসতিন। সৌদি আরবের বর্তমানের রাজধানীর নাম কি? রিয়াদ। এই রিয়াদকে তৎকালীন জামানায় নজদ বলা হতো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই নজদের অভিমুখে যুদ্ধে গিয়েছিলেন। জিহাদের ময়দানে যুদ্ধ করা শেষে ফালাম্মা কাফালা মাআহু, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করলেন, সাহাবী আব্বাস বলেন, আমরাও যুদ্ধের ময়দান থেকে রাসূলের সাথে প্রত্যাবর্তন করে চলে আসতেছিলাম। আস্তে 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 মরুভূমির বালুকাময় জায়গা, যেখানে কোনো গাছপালা নাই, সূর্যের আলো পড়লে গোটা জমিনটা আগুনে পরিণত হয়ে যায়। এমন টকবকে রোদের মধ্যে পায়ে হেঁটে আমরা নষ্ট থেকে আমরা মদিনায় আসতেছিলাম। হাদিসের মধ্যে আছে ফালাফা আদরাকাতহুমুল কাইলাতু ফি ওয়াদিন কাসীরিল ইদাব। আমরা যেই সমস্ত সাহাবায়ে কেরামরা সঙ্গে ছিলাম, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর নবী একদল সাহাবীকে সামনে পাঠিয়েছিলেন। তারা রাস্তা ঠিক আছে কিনা, পথের মধ্যে কোনো বিপদ আছে কিনা সেগুলা দেখভাল করবে। হাদিসের মধ্যে আছে সেই বাহিনী ফাআদরাকাতহুমুল কাইলাতু ফি ওয়াদিন কাসীরিল ইদাব। বাবলা গাছ হলো কাঁটা যুক্ত গাছ। এই বাবলা গাছে ঢাকা একটা উপত্যকার মধ্যে যারা সেখানে অবতরণ করলেন, একটু রেস্ট করবেন, যাত্রা বিরতি করবেন। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই ক্লান্ত। দীর্ঘ সময় সফর করার কারণে এখন সবার রেস্ট করা একটু প্রয়োজন হয়ে গেছে, একটু আরাম করা প্রয়োজন হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা সেই কাঁটা যুক্ত বৃক্ষে ঢাকা বাবলা গাছের সেই বাগানের মধ্যে অবতরণ করলেন। ওয়া তাফাররাকান নাস ইয়াস্তাজিল্লুনা বিশজারা। সাহাবায়ে কেরামরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গেলেন বিভিন্ন গাছের নিচে। তারা ছায়া গ্রহণ করার জন্য একটু ছায়ার নিচে আরাম করবেন, আশ্রয় গ্রহণ করবেন। এজন্য সবাই এক একটা গাছের নিচে তারা চলে গেল। হাদিসের মধ্যে আছে ওয়াফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা বাবলা গাছের নিচে নিজের বাহন থেকে অবতরণ করলেন। এরপরে ফাআল্লাকা বিহাস সাইফ, আল্লাহর নবীর তরবারিটা বাবলা গাছের ডালার মধ্যে ঝুলিয়ে রাখলেন। হাদিসের মধ্যে আছে দীর্ঘ সময় সফর করার কারণে আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামরা সবাই ক্লান্ত। আপনার শোয়ার সাথে সাথে সেখানে সবার একসাথে ঘুম চলে আসছে। ওয়ানিমনা নাওমাতান, সাহাবায়ে কেরামরা বলে আমরা সবাই একতাবদ্ধ হয়ে ঘুমাই গেলাম। শুধু আমরা ঘুমাইছি তাই না, আল্লাহর নবীও ঘুমিয়ে গেছেন। আমরা দেখলাম গোটা এলাকা নিস্তব্ধ, একেবারে নীরব হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা সবাই ঘুমাই গেছে। হাদিসের মধ্যে আছে ঘুমের মাঝখানে হঠাৎ করে দেখলাম ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউন, আল্লাহর নবী ঘুমের মাঝখানে হঠাৎ করে উচ্চ আওয়াজে আমাদেরকে ডাকতেছেন, আমার সাহাবীরা কোথায় আছো তোমরা, সবাই তাড়াতাড়ি আসো। আমরা তো হায়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, কেন ঘুমের মাঝখানে হঠাৎ করে আল্লাহর নবী আমাদেরকে ডাকতেছে। সবাই তাড়াহুড়ো করে আমরা সেখানে উপস্থিত হলাম। আল্লাহর নবীর কাছে গিয়া দেখলাম ওয়াইদা ইনদাহু রাজুলুন কায়েম, আল্লাহর নবীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে।
তার হাতের মধ্যে একটা তরবারি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার দিকে ইশারা করে বলতেছে, আমার সাহাবীরা শোনো, হাদা রাজুলুন ইখতারাতা আলাইয়া সাইফি, এই যে এই লোকটা দেখতেছো তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এই লোকটা আমার তরবারি হাতে নিয়ে আমার ঘাড়ে ধরে আমাকে হত্যা করতে চায়। ওয়া আনা নায়েম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই লোকটা আমার ঘাড়ের উপর ধারালো তরবারি রেখে আমাকে বলতেছে, মুহাম্মদ বলো, মাইয়াম নাউকা মিন্নি, এই কঠিন সময় একটু লড়াছড়া করবা, তোমার ঘাড়ের চামড়া কেটে যাবে, বলো এই কঠিন সময় আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই মিয়া বলেন, আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর উপর যেই পরিমাণে আস্থা আছে, আল্লাহর উপর যেই পরিমাণে বিশ্বাস আছে, তার চাইতে কোটি গুণ বেশি আস্থা এবং বিশ্বাস ছিল আল্লাহর নবীর অন্তরে। আল্লাহর নবী সেই সময় জানতেন না এই কঠিন সময়ে দুনিয়ার কোনো মানুষ চাইলেও আমার উপকার করতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি গোষ্ঠী চাইলেও আমার কোনো সাহায্য করতে পারবে না। সাহায্য করতে পারেন তো একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারে না। আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, দেখো তোমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই, আছে শুধুমাত্র একজনের কাছে, তিনি হলেন আমার মাওলা, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার আল্লাহ, তিনিই পারেন। আল্লাহ শব্দটা যখন তিনবার বললেন, বলার সঙ্গে সঙ্গে লোকটার হাত থেকে হাতটা কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী তরবারিটা হাতে নিলেন। এবার আল্লাহর নবী তরবারিটা উন্মুক্ত করে তাকে ডাক দিয়া বলতেছেন, কিছুক্ষণ আগে আমাকে বললা মাইয়াম নাউকা মিন্নি, আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে? এখন আমি বলি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? লোকটা কয়, কুনতা খাইরা আখিজিন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান না আনলে কি হবে? আমরা ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মুশরিক বেদিন সবাই এই কথা বিশ্বাস করি, আপনি হলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম চরিত্রের অধিকারী। আপনি কোনদিন নিরস্ত্র মানুষের গায়ে অস্ত্র তুলবেন না, আঘাত করবেন না, এই কথা আমি বিশ্বাস করি। আল্লাহর নবী কয় যে তাকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কয় যে না, তা আমি বলতে পারবো না, কিন্তু ওয়ালাকিন ওয়াহিদুকা আল্লাহ উকাতিলাক, আমি আপনার সাথে একটা ওয়াদা করতে পারি, আল্লাহ এই দুনিয়াতে আমাকে যতদিন বাঁচায় রাখবে আমি কোনোদিন আর আপনার সাথে যুদ্ধে লিপ্ত হব না। শুধু তাই নয়, ওয়ালাম আকুনা মিন কওমিন আইয়ুকাতিলুনাকা, ওই সম্প্রদায়ের সাথেও আমার সম্পর্ক থাকবে না যেই সম্প্রদায়ের মানুষেরা আপনার সাথে যুদ্ধ করে। এই কথা বলার পর আল্লাহর নবী তাকে ছেড়ে দিলেন, কোনো প্রতিশোধ নেন নাই। লোকটা চলে গেছে, পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী বসে আছে, আল্লাহর নবীকে হত্যা করতে পাঠাইছে। সেখানে গিয়ে ডাক দিয়া বলতেছে, দেখো কাকে হত্যা করতে আমাকে পাঠাইছো? দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রবান মানুষ সেখানে বসে আছে, চলো আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলেন, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমার আপনার আস্থা বিশ্বাস থাকবে কার উপর? কথা কন, সবাই কন না, কার উপর? এখন দোকানে তো গল্প করতে মাশাআল্লাহ অনেক দূর থেকে বোঝা যায় কে কথা বলতেছে, ঠিক না? হ্যাঁ, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কথা বললে অসুবিধা হয়ে যাবে। জোরে বলেন না, কার উপর থাকবে? আরো জোরে কর না, কার উপর থাকবে? আল্লাহর উপর থাকবে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে আমি যদি কাজ করতে পারি, তাহলে দুনিয়ার কোন শক্তি আমার সোজা একটা পশমকেও বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? জোরে কর। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটা ঘটনা আছে। উনি বলেন, শাহিদতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা হুনাইন। ইসলামের ইতিহাসের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে হুনাইন। নাম কি? গাজওয়ায়ে হুনাইন, হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান ছিল 30,000। একটু কথা বলেন, কয় হাজার? 30,000।
এর আগে কোন যুদ্ধে এত সংখ্যক মুসলমান একত্রে যুদ্ধ করছে এমন কোনো প্রমাণ নাই, নজির নাই। সাহাবায়ে কেরাম সবাই শরীরের মধ্যে বর্ম পরা, সবার হাতের মধ্যে তরবারি, কি বলেন, একেবারে জাঁকজমক সজ্জিত, একেবারে পরিপূর্ণ রাজকীয় বাহিনীর মতো দেখা যাচ্ছে মুসলমানদের বাহিনীদেরকে। 30,000 বাহিনী 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমরা তো একাই 1জন 10 জনকে সামাল দিতে পারি, তো 30,000 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করা এটা তো কোনো ব্যাপারই না। কথা বুঝেন নাই? এটা কোনো কি না, ব্যাপারই না। বদরের যুদ্ধে আস্থা ছিল আল্লাহর উপর, উহুদের যুদ্ধে আস্থা ছিল আল্লাহর উপর, খন্দকের যুদ্ধে আস্থা ছিল আল্লাহর উপর, মুতার যুদ্ধে আস্থা ছিল আল্লাহর উপর, যার কারণে বিজয় দান করেছেন আল্লাহ। এই যুদ্ধে মুসলমানদের আস্থা আল্লাহর উপর থেকে এসে তরবারির উপরে চলে গেছে, সংখ্যায় আধিক্যতার উপরে চলে গেছে। এই যুদ্ধে মুসলমানদের আস্থা চলে গেছে সামরিক কমান্ডার আর বাহিনীদের উপর, যার কারণে এই যুদ্ধে আল্লাহ তাআলার সাহায্য যেটা প্রাপ্তি ছিল সেই সাহায্য থেকে তারা বঞ্চিত হয়েছে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধ করতেছিল 4টা ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ করতেছে। কাফেরদের পক্ষ থেকে যখন হঠাৎ করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হওয়া শুরু করছে, মুসলমানরা কোনো অবস্থায় কাফেরদের প্রতিরোধের মুখে তারা টিকে থাকতে পারতেছে না। তারা কি করলো, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা পালিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, এতটাই চেষ্টা করলাম না, কোন অবস্থায় কাফেরদের প্রতিরোধের মুখে আমরা দাঁড়াতে পারি নাই, এখন পালিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে আপনার কাছে আসলাম, বলেন আপনি আমরা কি করব? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের এই কথা শুনে ফাতাফিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকুসু বা'লাতাহু ক্বাবলাল কুফার। আল্লাহর নবী নিজের বাহনে উঠে বাহনকে হাঁকিয়ে দিয়ে কাফেরদের সম্মুখে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যুদ্ধ করো আর না করো, আমি নবী মুহাম্মদ একাই এই 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। সবাই জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা আখিযুন বিলিজামি বানাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর বাহনের লাগাম টেনে ধরে রাখলাম যাতে করে কোন অবস্থায় আল্লাহর নবী কাফেরদের সম্মুখে যেতে না পারে। ওয়া আবি সুফিয়ান ইবনুল হারিসা আখাযা বিরিকাবি বা'লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাহনের হাওদা টেনে ধরে রাখলেন। সাহাবায়ে কেরামরা কোন অবস্থায় যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে যেতে দিচ্ছে না। আল্লাহর নবীকে যখন যেতে দিচ্ছে না, আল্লাহর নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতটা ধরলেন, ডাক দিয়া বললেন, আয় আব্বাস, নাদিয়া সাহাবুস সামুরা, ও আব্বাস, সামুরা গাছের নিচে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা আমার হাতে হাত রেখে যুদ্ধের বায়াত গ্রহণ করেছিল তারা কোথায় আছে, তাদেরকে ডাক দাও। উনি বলতেছেন, আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, একেবারে সৌচ্চ একটা জায়গায় উপনীত হয়ে আমার জবানের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আমি ডাক দিলাম, আইনা সাহাবাস সামুরা, ওহে সামুরা গাছের নিচে আল্লাহর নবীর পবিত্র হাতে হাত রেখে বায়াত গ্রহণকারী সাহাবায়ে কেরাম, তোমরা কোথায় আছো, যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। উনি বলতেছেন, আমি যখন ডাক দিলাম, আমার এই ডাক যুদ্ধের ময়দানের মধ্যে প্রত্যেকটা যোদ্ধার কানের মধ্যে পৌঁছে গেছে। উনি বলেন, আমি যখন ডাক দিলাম, আমার এই আওয়াজ শুনে সাহাবায়ে কেরামরা দেখলাম, ওয়াল্লাহ লাকান্না আতাফতুম হিনা সামিউ সাউতি আতাফাতাল বাকারাতি আলা আওলাদিহা। সাহাবায়ে কেরামরা এমন ভাবে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে যেমনি ভাবে গাভী তার বাছুরের দিকে দৌড়তে থাকে, এমন ভাবে দৌড় দিয়ে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। আনসার সাহাবায়ে কেরাম তারাও একে অপরকে ডাক দিয়া বলতেছে, ইয়া মাশারাল আনসার, ইয়া মাশারাল আনসার, তোমরা কোথায় আছো, আসো যুদ্ধের ময়দানের মধ্যে হাজির হয়ে যাও। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামরা আবারো সংগঠিত হয়ে কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে। আর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা বালাতিহি কাল মুতাতাবির আলাইহা,
আল্লাহর নবী নিজের বাহনে উঠে যুদ্ধের ময়দানের দিকে, যুদ্ধের অবস্থা, সাহাবায়ে কেরামদের পরিস্থিতি দেখতেছিলেন। আল্লাহর নবী যখন যুদ্ধ দেখতে দেখতে এক পর্যায়ে ভয় পাইলেন, হতে পারে দেখতে পারলেন যে মুসলমানরা আবারও কাফেরদের প্রতিরোধের মুখে তারা দাঁড়াতে পারতেছে না। আল্লাহর নবী ভয় পাচ্ছেন, না জানি আর আবার তারা পৃষ্ঠ প্রদর্শন করে। আল্লাহর নবী এই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচের বাহন থেকে জমিনে নামলেন। এরপরে সুম্মা আখাযা বিহাসায়াতিন, জমিন থেকে এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে সুম্মা রামা বিহিন্না উজুহাল কুফার, এই বালিগুলা কাফেরদের সম্মুখে নিক্ষেপ করে দিলেন। হাদিসের মধ্যে আছে এই বালিগুলা নিক্ষেপ করার সময় আল্লাহর নবী বলতেছেন, ইন হাজিমু ওয়া রাব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের রবের শপথ, এক্ষুনি কাফেররা পরাজয় বরণ করেছে। এই কথা বলে বালিগুলা যখন নিক্ষেপ করেছেন, সাহাবায়ে কেরামরা বলতেছেন, ফামা আরা হাদ্দাহুম কিলা ওয়া আমরাহুম মুদবিরা, আমরা দেখলাম মাত্র এক মুষ্টি বালি আল্লাহর নবী কাফেরদের সম্মুখে নিক্ষেপ করলেন। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমরা দেখলাম 1,00,000 কাফের যোদ্ধার চোখের মধ্যে সেই বালিগুলা ঢুকে গেছে। প্রত্যেকটা কাফের চোখ ডলতে ডলতে তারা অন্ধে পরিণত হয়ে, তাদের তরবারি বোতা হয়ে যুদ্ধের ময়দান থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেছে। হাদিসের মধ্যে আছে, মা হুয়া ইল্লা আন রামাহুম বিহাসায়াতিহি, ওই যুদ্ধ, যেই যুদ্ধে কাফেররা জয়লাভ করতেছিল আর মুসলমানরা পরাজয় বরণ করতেছিল, যেই যুদ্ধে কোন অবস্থায় মুসলমানরা কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারতেছিল না, সেই যুদ্ধে শুধুমাত্র একমাত্র আল্লাহর নবীর পবিত্র জবানের ফুকের বরকতে আল্লাহর নবী আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নবী বালির মধ্যে ফুক দিয়ে কাফেরদের সম্মুখে নিক্ষেপ করেছেন। সমস্ত কাফের অন্ধে পরিণত হয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেছে। মা হুয়া ইল্লা আন রামাহুম বিহাসায়াতিহি, যেই যুদ্ধে কাফেররা জয়লাভ করতেছিল আর মুসলমানরা পরাজয় বরণ করতেছিল, আল্লাহ পাক সেই যুদ্ধে মুসলমানদেরকে মহান বিজয় দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন তো, সর্ব অবস্থায় আমার আস্থা ভরসা বিশ্বাস থাকবে কার উপর? জোরে কোন না, কার উপর? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মত শোনো, লাইসা শাইউন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার, দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। একটা মাত্র জিনিস আছে, একটা, ইল্লা কাদ আমারতুকুম বিহি, আমি যেটা তোমাদেরকে আদেশ করে থাকি, আমার আদিষ্ট জিনিস যদি যথাযথ তোমরা পালন করে থাকো, আমার আদেশ শুধুমাত্র পারে তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করতে আর জাহান্নামের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। শোনো, ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ, আর দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে আর জান্নাতের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। একটা মাত্র জিনিস আছে, ইল্লা কাদ নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে যেখান থেকে বারণ করে থাকি, আমি তোমাদেরকে যেখান থেকে নিষেধ করে থাকি, আমার নিষিদ্ধ জিনিস যদি তোমরা করে থাকো, সেটাই তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে আর জান্নাতের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। এরপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া নাফাসা ফি রূহি আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের রিজিক পরিপূর্ণ না করে। মানুষের রিজিক যতক্ষণ পরিপূর্ণ হয় না ততক্ষণ মানুষ মৃত্যুবরণ করে না। কাজে ওয়াজমিলু ফিত তালাব, এই উত্তম পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। খবরদার, ওয়ালা ইয়াহমিলান্নাকুমুল ইস্তিমতাউ বিররিজকি আন তাতলুবু বিমাআসিয়াতিল্লাহ, খবরদার, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর দেওয়া বরাদ্দকৃত রিজিক আছে। মানুষ, তুমি আজকে কষ্টের মধ্যে আছো, তোমার জন্য শান্তি অপেক্ষা করতেছে। আজকে তুমি খাইতে পারো না, তোমার জন্য খাবার আছে, আল্লাহ ব্যবস্থা করবেন, তোমাকে অপেক্ষা করতে হবে। খবরদার, ধৈর্য ধারণ না করে সেই রিজিক অন্বেষণ করতে গিয়ে যাতে করে সেই রিজিক অন্বেষণ করাটা তোমাকে গুনাহ করতে বাধ্য না করে। ওই মিয়া কথাটা একটু পেছানো। আপনি দেখবেন দুনিয়াতে
যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধ হয় দুইটা জিনিসের জন্য। কয়টা জিনিস বলেন না? কয়টা? দুইটা। একটা হলো পেটের জন্য, আরেকটা হলো যৌবনের জন্য। যত অপরাধ আছে, যত অন্যায় আছে, বেশিরভাগ অন্যায় অপরাধ হলো এই দুইটা জিনিসের জন্য। একটা হলো খাবারের জন্য, আরেকটা হলো যৌবনের জন্য। মানুষ খাবারের জন্য অন্যায় করে, খাবারের জন্য চুরি করে, খাবারের জন্য ডাকাতি করে, খাবারের জন্য অন্যের মাল আত্মসাৎ করে, খাবারের জন্য আরেকজনের উপর জুলুম করে, খাবারের জন্য ইয়াতীমের হক নষ্ট করে। এই পেটের জন্য মানুষ সমস্ত গুনাহ করতে পারে। আরেকটা হলো যৌবনের জন্য মানুষ গুনাহ করে। যেই খাবারের জন্য মানুষ গুনাহ করে, আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতরা শোনো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারো, আল্লাহর উপর আস্থা রাখার মতো রাখতে পারো, আল্লাহকে সর্বকাজে আল্লাহর উপর ভরসা রেখে কাজটা যদি সম্পাদন করতে পারো, তাহলে আল্লাহ লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিক দান করবেন যেভাবে আল্লাহ পাখিদেরকে রিজিক দান করে থাকেন। ওই নিয়ে তাকিয়ে দেখো, দুনিয়ার কোন প্রাণী তারা রিজিক জমা করে রাখে না। আজকে তারা কি খাইছে, আগামী কালকে কি খাবে সেটা তারা চিন্তা করে না। শুধুমাত্র একটা মাত্র মাখলুক আছে, সেটা হলো মানুষ। তারা খাবার জমা করে রাখে। আজকে খাইলো তো কালকে কি খাবে সেটা তারা চিন্তা করে। কালকের খাবার জমা হলো তো পরশুদিন কি খাবে সেটা তারা চিন্তা করে। পরশুদিনের খাবার প্রস্তুত হলো তো এরপর পরের দিন কি খাবে, এরপরের হইলে গোটা সপ্তাহ কি খাবে, এরপরে হইলে গোটা মাস কি খাবে, এরপর হইলে গোটা বৎসর কি হবে, এর এক বৎসরের হয়ে গেলে পরের বৎসর কি খাবে। মানুষ রিজিক জমা করার চিন্তা করে। দুনিয়াতে কোনো মাখলুক রিজিক জমা করার চিন্তা করে না। মাখলুক তারা জানে সৃষ্টিকর্তা একজন আছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই রিজিক দিতে সক্ষম। আল্লাহর উপর যথাযথ আস্থা আছে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপর ইয়াকিন আছে, যার কারণে তহদু হিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলায় ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়, আর সন্ধ্যাবেলায় পেট ভর্তি অবস্থায় বাসায় ফিরে আসে। আল্লাহর নবী বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেন, যদি আমার উপর ভরসা করার মতো করতে পারো, আমার উপর ইয়াকিন করার মতো করতে পারো, আমার উপর তাওয়াক্কুল করার মতো যদি করতে পারো, তাহলে আমি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করব। পাখি যেভাবে সকালবেলায় ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে সন্ধ্যাবেলায় পেট ভর্তি অবস্থায় ফিরে আসে, তোমারও চিন্তা করতে হবে না সকালবেলা আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া রিজিক অন্বেষণ করার জন্য। কোথা থেকে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না। জোরে কর না সুবহানাল্লাহ। বলেন, সর্ব অবস্থায় আমার আপনার ভরসা থাকবে কার উপর? জোরে কর না, কার উপর? ওয়ালা ইয়াহমিলান্নাকুমুল ইসতিবতাউ বিররিজকি আন তাতলুবু বিমাআসিয়াতিল্লাহ, খবরদার, আল্লাহ প্রদত্ত রিজিক তোমার কাছে আসতে অনেক সময় একটু লেট হয়, বিলম্ব হয়। এই বিলম্ব হওয়াটা যাতে করে তোমাকে গুনাহ করতে বাধ্য না করে। এই কথাটা একটু পেছানো, একটু বুঝেন ভালো করে। কিভাবে পেছানো? ওই মিয়া, আপনি রাস্তা দিয়ে বের হয়েছে দুপুরবেলা, আল্লাহ আপনার জন্য খাবার বরাদ্দ করেছে, এই রিজিকটা আপনার কাছে আসতে একটু বিলম্ব হচ্ছে, একটু লেট হচ্ছে। আপনার কাজ হলো ধৈর্য ধারণ করে অপেক্ষা করা। কি করা? ধৈর্য ধারণ করে অপেক্ষা করা। আপনি অপেক্ষা না করে যদি অপেক্ষা করেন, আপনি 1টা বাজলো, 2টা বাজলো, ক্ষুধায় অবস্থা খারাপ, 2:30টা বাজলো, দেখবেন হঠাৎ করে একটা লোক রাস্তায় আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই খাবার খাইছেন? কয় যে না, খাই নাই, চলেন আমার বাড়িতে নিয়ে গেল, পেট ভরে ভাত খেয়ে সেখান থেকে আসলেন। আল্লাহ তাআলা আপনার রিজিক অমুক মানুষের পাতিলের মধ্যে রাখছে, হালাল রিজিক আপনি খেলেন, গুনাহ হওয়ার আশঙ্কা আসেনি? কন্যা আসেনি? প্রক্ষান্তরে আপনি সেই রিজিকের অপেক্ষা না করে 1টা বাজলো চিন্তা করলেন ক্ষুধা লাগছে, 1:30টা বাজলো ক্ষুধা লাগছে, 2টা বাজলো ক্ষুধা লাগছে, 2:30টা বাজলো, আর তো অপেক্ষা করতে পারতেছি না, কি করলাম? চুরি করে রিজিক ভক্ষণ করলাম, ডাকাতি করে রিজিক ভক্ষণ করলাম, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে রিজিক ভক্ষণ করলাম। তাহলে আমি তো খাইছি ঠিক আছে, আমার পেটে যেই খাবার ঢুকছে ডবল গুনাহ আমি কামাই করলাম। একটা হলো হারাম রিজিক খেলাম, আরেকটা হলো আরেকজনের সম্পদ চুরি করলাম, আরেকজনের সম্পদ ডাকাতি করলাম, আরেকজনের সম্পদ আত্মসাৎ করলাম। ডবল শাস্তি আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেল। আর ওইদিকে আল্লাহর যে বরাদ্দকৃত রিজিক আমার জন্য ছিল, সেই রিজিক থেকে আমি মাহরুম হয়ে গেলাম। কথা বুঝেন নাই?
তাহলে সেই রিজিক থেকে মাহরুম হয়ে যাবেন। কারণ ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি, আল্লাহ দেওয়া যেটা আছে, আল্লাহর বরাদ্দকৃত যেটা আছে, সেটা আল্লাহর আনুগত্য ছাড়া সহজে আসে না। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। তাহলে অনেক সময় রিজিক যদি আসতে একটু লেট হয়, একটু বিলম্ব হয়, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে। সেই রিজিক অবশ্যই আমার কাছে চলে আসবে। আমি এখন অসুস্থ আছি, আপনি ধৈর্য ধারণ করেন, সুস্থতা আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি এখন ক্ষুধার্ত আছি, একটু অপেক্ষা করেন, খাবার আপনার জন্য অপেক্ষা করতে আছে। আপনি এখন একটু কষ্টের মধ্যে আছেন, একটু অপেক্ষা করেন, সুখ আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন। আপনি এখন চিন্তা আছেন, পেরেশানিতে আছেন, একটু ধৈর্য ধারণ করেন, আপনার জন্য শান্তি আসতেছে। কারণ কষ্টের পরেই শান্তি আসে, এটা কোরআনের আয়াত, অবশ্যই আসবে। হয় আপনি দুনিয়াতে পাবেন, না হয় মৃত্যুর পরে পরকালে কোটি গুণ বেশি বৃদ্ধি করে আল্লাহ আপনাকে ফেরত দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে পাইলে তো অল্প পাইলাম, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে পাইলে আলহামদুলিল্লাহ, সুস্থতার নিয়ামত ভোগ করতেছি আলহামদুলিল্লাহ, খাবারের নিয়ামত ভোগ করতেছি আলহামদুলিল্লাহ, নাজ নিয়ামত ভোগ করতেছি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যা পাই আলহামদুলিল্লাহ, না পাইলে তাও আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে যদি নাও পাই, পরকালে আল্লাহ কোটি গুণ বেশি আমার জন্য বরাদ্দ রেখেছেন। কাজে কোনো চিন্তা নাই। আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের প্রত্যেকটা কাজই হলো আশ্চর্যপূর্ণ। ইমানদারের প্রত্যেকটা কাজ, ওয়াফি কুল্লি খাইরিন নাহরাসু আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ। ওই মিয়া, যখনই কোনো কাজ করতে চাইবা, যখনই কোনো কাজ তোমার করতে মনে চায়, কাজটা হালাল হতে হবে, কাজটা যাতে অবৈধ না হয়, কাজটা যাতে হারাম না হয়। কোনো বৈধ কাজ যদি তোমার মনে চায় করতে, তাহলে ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে কাজটা তুমি শুরু করে দাও। কাজ যদি আল্লাহর উপর ভরসা করে শুরু করো, সেই কাজের মধ্যে অবশ্যই পূর্ণতা দান করবেন কে? আল্লাহ। জবান খুলে কন না কে? তাহলে আমার আপনার সর্ব কাজে, সর্ব অবস্থায় আস্থা বিশ্বাস থাকবে কার উপর? জোরে কন না, কার উপর? আল্লাহর উপর। ওই অনেক সময় দেখা যায় আল্লাহর উপর ভরসা রেখে কাজটা শুরু করলাম, দেখা গেল কাজের মধ্যে অপূর্ণতা দেখা যায়। হয় কি হয় না? হ্যাঁ, আমার আস্থা ছিল আল্লাহর উপর, আমার ভরসা ছিল আল্লাহর উপর, কিন্তু দেখা গেল কাজটার পূর্ণতা আমি পাই নাই। শোনো, ফালাম ইয়াকুল লাউ ইন্নী ফাআলতু কানা কাযা বিকাযা ওয়া কাযা ওয়ালাকিন কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা ফাইন আসাবাতহু শাই। যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে কাজটা শুরু করার পরেও এই কাজের মধ্যে যদি কোনো বিঘ্নতা ঘটে, এই কাজটা যদি অপূর্ণতা থাকে, খবরদার এই কথা বলিও না লাউ ইন্নী ফাআলতু কানা কাযা বিকাযা ওয়া কাযা ওয়ালাকিন কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা। আমি কাজটা এভাবে করলাম, এভাবে না করে যদি এভাবে করতাম তাহলে আমার বিপদটা হতো না। না, এমন বলা যাবে না। ওয়ালাকিন কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ যেটা আমার তাকদীরে রাখছেন সেটাই হয়েছে। আমি মনে করতেছি এটা না করে এটা করা ভালো ছিল, হতে পারত এটা করাতে যে বিপদ হয়েছে, এটা করলে বিপদটা আরো বড় হওয়ার আশঙ্কা ছিল, ঠিক না? কাজে এই কথা বলা যাবে না। আমরা তো কোনো একটু পরিবর্তন হইলে, বেশ কম হইলে, আহারে আমি কি করলাম, ভুল করে ফেললাম, বলেন না? বলি না আমি ভুল করে ফেল, না না, যেটা তাকদীরে ছিল সেটাই হবে। কথা কন না, তাকদীর কেউ পরিবর্তন করতে পারবে না। রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ, কলম উঠিয়ে রাখা হয়েছে, কালি শুকিয়ে গেছে, এখন আবার নতুন করে কিছু লিপিবদ্ধ করবে, এই সুযোগটা এখন আর নাই। আছে নাকি? নাই। কাজেই তাকদীরে যেটা আছে আমি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, আমার আস্থা থাকলেও হবে, না থাকলেও হবে। কাজেই আল্লাহর উপর আস্থা রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় আসেনি। জোরে কন্যা আসেনি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ৭০ আলফান কুদ্দামুহুম ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এই উম্মতের অগ্রভাগের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে কন্যা কয় হাজার? ৭০,০০০। ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই ৭০,০০০ মানুষের ৪টা গুণ আছে। কয়টা গুণ? একটু জবান খুলে কন্যা, কয়টা? 4টা গুণ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলাম, উরিদাত আলাইয়াল উমাম,
সমস্ত আম্বিয়া কেরামদেরকে আমার সামনে উপস্থাপন করা হলো। হাদিসের মধ্যে আছে ফাজআলা ইয়ামুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহুর রাজুল, আমি দেখতে পেলাম যে আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যাচ্ছেন, ওনার সাথে শুধুমাত্র একটা মানুষ ওনাকে অনুসরণ করে ওনার পেছনে পেছনে চলে যাচ্ছে। উনি গোটা জীবন আল্লাহর সত্য পথে মানুষদেরকে আহ্বান করেছিলেন, কোন মানুষ ওনার দাওয়াত গ্রহণ করে নাই, শুধুমাত্র একজন মানুষ ওনার উপর ঈমান এনেছিল। কিয়ামতের মাঠে এই নবী ওই একজন উম্মতকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়ান নাবিয়্যু ওয়া মাআহুর রাজুলান, আমি দেখলাম আরেকজন নবী যাচ্ছেন, ওনার সাথে শুধুমাত্র দুইজন মানুষ। গোটা জীবন উনি আল্লাহর সত্য পথে আহ্বান করার পরেও কোনো মানুষ ওনার উপর ঈমান আনে নাই, শুধুমাত্র দুইজন মানুষ ছাড়া। কিয়ামতের মাঠে এই নবী ওই দুইজন উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। ওয়ান নাবিয়্যু ওয়া মাআহুর রাহতু, আরেকজন নবীকে দেখতে পেলাম, উনি যাচ্ছেন, ওনার পেছনে ছোট্ট একটা জামাত, অল্প কয়েকজনের একটা জামাত ওনার পেছনে পেছনে যাচ্ছে। উনি সারা জীবন আল্লাহর সত্য পথে দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, শুধুমাত্র ৪০ জন মানুষ ছাড়া কেউ ওনার উপর ঈমান আনে নাই। এরকম অনেক নবী আছে, অল্প কিছু সংখ্যক মানুষ ওনার উপর ঈমান এনেছিল। কিয়ামতের মাঠে ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে ওনারা জান্নাতে চলে যাবেন। হাদিসের মধ্যে আছে ওয়ান নাবিয়্যু ওয়া লাইসা মাআহু আহাদুন, আল্লাহর নবী বলেন আমি এমন নবী দেখতে পেলাম যার পেছনে কোনো উম্মত ছিল না, গোটা জীবন আল্লাহর সত্য পথে নিজেকে কোরবান করে দিলেন, কোনো মানুষ ওনার উপর ঈমান আনে নাই। কিয়ামতের মাঠে উনি একা একা আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। হাদিসের মধ্যে আছে ওয়ান নাবিয়্যু ফারাআইতু সাওয়াদান কাসীরা সাদ্দাল উফুক, আল্লাহর নবী বলেন আমি বিশাল বড় একটা জামাত দেখতে পেলাম, অনেক বড়, যেই জামাতের শুরু আছে শেষ নাই, অনেক বড় একটা জামাত আমি দেখতে পেলাম। এই জামাতটা দেখে আমি খুশি হয়ে গেলাম। ফারাজাউতু আন ইয়াকুনা উম্মতি, আমার মনে মনে আশা ব্যক্ত করলাম, আয় আল্লাহ যদি এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতো, আমি তাদেরকে উম্মত হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করলাম। ফাকিল আলী হাদা মূসা ফি কওমিহি, আমাকে ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে আপনার উম্মত হওয়ার বেলায় আশা করতেছেন তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত না, বরং তারা হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। হাদিসের মধ্যে আছে এরপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে বলা হলো ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনজুর হা কাযা ওয়া হা কাযা ওয়া হা কাযা, আপনি এদিকে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে তাকান। আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম ফারাআইতু সাওয়াদান কাসীরা সাদ্দাল উফুক, অনেক বড় বড় আমি জামাত দেখতে পেলাম, প্রত্যেকটা জামাত দিগন্ত জুড়ে বিস্তৃত, অনেক বিশাল বড় বড় জামাত আমি দেখতে পেলাম। এরপরে ফাকিল আলী হাযা হাউলা উম্মাতুক, আমাকে বলা হলো এবার দেখেন, এখন আপনি যাদেরকে দেখতে পেলেন, যাদের কোনো সীমাও নাই সংখ্যাও নাই, দেখতেছেন বিশাল বড় বড় জামাত, এরা সবাই হচ্ছে আপনার উম্মতের অন্তর্ভুক্ত। শোনেন, ওমা হাউলা ইল্লাযীনা সাবউনা আলফান কুদ্দামুহুম ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, এই উম্মতের অগ্রভাগের ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে আছে, নবীজি বর্ণনা করেন এই ৭০,০০০ মানুষের কোয়ালিটি গুণাগুণ হবে ৪টা। ১ নাম্বার হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা কোনোদিন তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী ছিল না। আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, তাদের কোয়ালিটি কয়টা? কথা কন না, কয়টা? ৪টা গুণাগুণ। এর মধ্যে ১ নাম্বার হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা কোনোদিন তাবিজ কবজ তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী ছিল না। আমাদের সমাজে এখন মহামারীর আকার ধারণ করেছে, কথা বলেন ঠিক না? আপনি আশ্চর্য হবেন, মুসলমানের ঘর এমন কোন ঘর খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে যেই ঘরের মধ্যে জাদু টোনার রোগী নাই। যারা কুফরি করে তারা তো আছেই, যারা ওই যে কাফের বেঈমান বেদিন তারা তো আছে, আমাদের নামদারি কিছু তুফি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মানুষরাও আপনার নেকের নামে নেক সুরাতে উম্মতদেরকে ধোঁকা দিয়ে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, আছে না নাই? তাহলে বলেন এই সমস্ত মানুষগুলার গুণাগুণ কয়টা? সবাই কোন কয়টা? একটু আওয়াজ করে কোন না, কয়টা? ৪টা।
চারটা গুণাগুণ। এক নাম্বার, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা কোনোদিন তাবিজ কবজ তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী ছিল না। ওই মিয়া আমাদের সমাজে আলেম ওলামারা কোরআন হাদিস মতো যেই চিকিৎসা দেয় সেটা ভিন্ন কথা। আপনি যেভাবে ঔষধ সেবন করেন, ঔষধ হিসাবে কোরআন হাদিস, আপনি কোরআন হাদিস থেকে চিকিৎসা নিতে পারবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন হাদিসের নাম দিয়াও যেই সমস্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারাও এই সমস্ত অবৈধ কাজে লিপ্ত হয়, তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এক নাম্বার, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, মুসলমানের ঘর, এক একটা ঘর পাওয়া আজকে কঠিন হয়ে গেছে, যেই ঘরের মধ্যে তাবিজ কবজ জাদু টোনার রোগী নাই, এমন ঘর পাওয়া কঠিন হয়ে গেছে। আপনি দেখবেন এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিঙ্গার লাগাই, যে মহিলাদেরকে কি বলে, বেরাজনি আসে, দেখবেন পাঁচ পাবা চাউল, 1 কেজি চাউল, 2 কেজি চাউল দিবেন, বাস স্বামী স্ত্রীর মধ্যে লাগাই দিবেন, আছে না নাই, ভাইবার মধ্যে লাগাই দিন, সন্তান বাবার মধ্যে লাগাই দিস। এই যে দেখবেন বিভিন্ন হাড্ডি, চুল, নখ, কুফুরি অনেক কিছু দিয়া বাস করে দিস, আলাদা করে দিন। নাউজুবিল্লাহ বলেন, ওইগুলা হচ্ছে। এই বিশেষ করে আমার মা বোনেরা শুনলে আমার উপর রাগ করবেন, আপনি রাগ করেন, আমি আপনার ভালোর জন্য বলি, পুরুষের চাইতেও মা বোনদের মধ্যে প্রবণতা বেশি। আজকে সংসারে হানাহানি, মারামারি, কাটাকাটি, বেশিরভাগ সমাজের মধ্যে সমস্যা হলো এই জাদুটোনা। খবরদার, যদি নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে চান, নিজেকে যদি আল্লাহর গজব থেকে বাঁচাইতে চান, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, অবশ্যই আপনাকে এই সমস্ত কুফরি পরিহার করে তওবা করতে হবে, অন্যথায় জাহান্নামের আযাব আর গজব ছাড়া, জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে কর? আসে অহরহ, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আপনি পরিবারের প্রধান, আপনাকেও খেয়াল রাখতে হবে, আমার মেয়ে কি করে, আমার স্ত্রী কি করে, আমার মা কি করে, কোথায় যাচ্ছে, কি করতেছে, খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন অহরহর হচ্ছে, অহরহর সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অহরহর স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, এই সমস্ত সেহেরের কারণে, জাদুটোনার কারণে। মানুষ নেক্সট সুরতে যা, আমি ভালো করতে চাই, কিন্তু ভালোর মধ্যে মিথ্যা বলে, আবুল তাবুল বলে করে। অনেক ভালো মানুষ করতে চায় না, তাও করতে বাধ্য হয়ে যায়। মানুষ টাকার কাছে দুর্বল। খবরদার, তাহলে 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাদের কোয়ালিটি হলো 4টা। এক নাম্বার, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা কোনোদিন তাবিজ কবজ তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, শুভ লক্ষণ 2 নাম্বার, শুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে নাই। ওই মিয়া, শরীয়তে ইসলামিয়ার মধ্যে শুভ লক্ষণ কুলক্ষণ বলতে কিচ্ছু নাই, আছে নাকি? কথা কন, সবাই কন, আসেনি? পাখি উড়াল দেয়, কবুতর, ডানে গেলে শুভ লক্ষণ, বামে গেলে কুলক্ষণ, এটা হলো কুসংস্কার। ঠিক না? হ্যাঁ, ওই যে মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি খালি কলসে দেখলে বলে যে আমার যাত্রা বনে না, ঝাড়ু হাতে দেখলে কয় যে যাত্রা বনে না। আপনার যাত্রাকে যথাযথ করার শক্তি কলসের নাই, যথাযথ করার শক্তি ঝাড়ুর নাই, শক্তি আছে আল্লাহ। এজন্য আস্থা বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে। দুনিয়াতে শরীয়তে ইসলামিয়ার মধ্যে শুভ লক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই, আছে নাকি? এটা হলে আমার শুভ হবে, এটা হলে অশুভ হবে না, আমার তাকদিরে যেটা আছে সেটাই হবে। বলেন, আমার তাকদিরে যেটা আছে সেটাই হবে। তাহলে 2 নাম্বার কি? শুভ লক্ষণ কুলক্ষণ বলতে শরীয়তে ইসলামিয়ার মধ্যে কিচ্ছু নাই। 3 নাম্বার, ওয়ালা ইয়াতাউন, আগেকার যুগে মানুষ ক্ষতের মধ্যে, তরবারির আঘাতে, বিভিন্ন কাটা সেরার মধ্যে লোহা পুরে সেকা গ্রহণ করত। এই যেই সমস্ত মানুষ লোহা পুরে সেকা গ্রহণ করে নাই। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বক্ষেত্রে আমার আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহর উপর ভরসা করেছে সর্বাবস্থায়, সর্বকাজে, সর্বক্ষেত্রে। এরকম বাছাই করে 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আমার কাছে যদি এই সমস্ত গুণাগুণ থাকে তাহলে বিনা হিসাবে জান্নাতের চিন্তা আমি বাদ দিয়া দেই। আমরা তো দোয়া করি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করে দেন। হিসাব সহজ মানে হলো কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে ডাক দিবেন, হিসাবের খাতাটা হাতে নিয়ে এভাবে দেখবেন, এক পর্যায়ে বন্ধ করে বান্দার হাতে দিয়া বলবেন, যা আমি তোকে বিনা হিসাবে জান্নাত দিলাম। আমরা তো সহজ হিসাবের জন্য আমরা দোয়া করি। আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করে দেন। হিসাব সহজের মতো আল্লাহর তরফ থেকে পাওয়া এর চাইতে বড় প্রতিদান আর কিছু হতে পারে না। যেখানে হিসাব সহজ আর বিনা হিসাব বেশ কম আছে না নাই? কথা কন না। একটা হলো সহজ হিসাব আর একটা হলো বিনা হিসাব, যার কোনো হিসাবই নাই। কথা কন না, ঠিক না? তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে হলে আপনাকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কি বললাম? হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তন্ত্র মন্ত্র বিশ্বাস করা যাবে না, কুফরি তাবিজ কবজ বিশ্বাস করা যাবে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, শুভ লক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা যাবে না, ওয়ালা ইয়াত্তাউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বক্ষেত্রে আস্থা ভরসা বিশ্বাস কার উপর থাকতে হবে? আল্লাহর উপর থাকতে হবে। এই গুণাগুণগুলো যদি থাকে আমার আপনার মধ্যে, তাহলে অন্তরে এই কথা আশা রাখতে পারেন যে আমি বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। জোরে কন না আমিন, আরো জোরে কন আমিন। তাহলে বলেন, সর্ব অবস্থায় আমার আপনার ভরসা হবে কার উপর? জোরে কন না, কার উপর? আল্লাহর উপর ভরসা হবে। আল্লাহর উপর আস্থা রেখে আমি যদি কাজ করতে পারি, দুনিয়াতে যা অপরাধ টুকটাক গুনাহ তো আমার আপনার হবেই, যথাসম্ভব চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচতে। গুনাহ যা হোক, আমি আপনাদেরকে একটা নসিহত করি, অল্প সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে কর না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না অন্য হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, আমি আমার ঘরের মধ্যে, আমার কামরার মধ্যে শোয়া অবস্থায় ছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার ঘরের ছাদ বিদীর্ণ করে দেওয়া হলো। আমি জমিন থেকে আসমান পর্যন্ত দেখতে পাচ্ছি। হঠাৎ করে দেখলাম ফেরেশতা জিবরাইল আমার কাছে আসতেছে। দেখলাম কোনো কথাবার্তা ছাড়াই ডাইরেক্ট আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার ঘরের ভিতরে ঢুকে ফাআফরাগা সাদরা, একেবারে গলা থেকে সিনা পর্যন্ত আমার, এই গলা থেকে পেট পর্যন্ত আমার সিনা ছিঁড়ে ফেলা হলো। এরপরে সুম্মা গাসালাহু বিমায়ে জমজম, জমজমের পানি দ্বারা আমার সিনা ভালো করে ধৌত করলো। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাব মুমতালিউন ঈমানান ওয়া হিকমা, দেখলাম যে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, স্বর্ণের, যা ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। ফাআফরাগা সুম্মা আদবাকা, এই পেয়ালাটা আমার সিনার ভিতরে রেখে সিনাটা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ নবী বলতেছেন, বাহিরে তাকিয়ে দেখলাম উতিতু বিল বুরাক, আমার জন্য বুরাক নিয়ে আসা হলো। বুরাক, বুরাক কি তা জানেন? হিয়া দাব্বাতুন আবিয়াত, সাদা শ্বেত বর্ণের একটা প্রাণী, তাওয়িলাতুন, লম্বা, ফাওকাল হিমারে দুনাল বাগলা, গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, তার গতি কেমন তা জানো? ইয়াকা হাফিরহু ইনদা মুনতাহা তারফ, তার চোখের দৃষ্টি যেখানে পড়ে তার কদম সেখানে পড়ে, এত দ্রুত। হাদিসের মধ্যে আছে ফারাকিবতুহু, আমি তাতে আরোহণ করলাম। আতাইতু বাইতাল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম। ফারাবাতুহু বিল হালকা আল্লাতী তারবুতু বিহাল আম্বিয়া, ওই যে নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই সেখানে আসলেন। তারা তাদের বাহনগুলা যেখানে বাঁধলেন, আমি আমার বুরাক নামক বাহনটাও সেখানে বাঁধলাম। এরপরে সুম্মা দাখালতুল মসজিদা, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম। সেখানে ঢুকে ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন, নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করে আমি সেখানে 2 রাকাত নামাজ পড়ালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে সুম্মা খারাজতু, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম। দেখলাম যে ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইম মিন লাবান ওয়া বিইনাইম মিন খামার, দেখলাম যে জিবরাইলের 2 হাতে 2টা পেয়ালা, এক হাতে মদের পেয়ালা আর এক হাতে দুধের পেয়ালা। আল্লাহ নবী বলেন, আমি দুধের পেয়ালাটা নিলাম, দুধগুলা খেলাম,
জিবরাইল বললেন ইখতারতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতে ইসলাম গ্রহণ করেছেন। এই কথা বলে আখাযা বিয়াদি, আমার হাতটা ধরলেন। উরিজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া, 7টা আসমান আছে 7টা, ওই প্রথম আসমানের কাছে আমাকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর ফাকাল আলী খাজিনিস সামা, আসমানের পাহারাদারকে ডাক দিয়া বলতেছেন ইফতাহ, দরজা খোলো। আসমানের পাহারাদার ডাক দিয়া বলতেছে, আপনি যে দরজা খুলতে বলতেছে, আগে আপনার পরিচয় দেন, আপনি কে? হাদিসের মধ্যে আছে ফেরেশতা জিবরাইল বলতেছে আনা জিবরিল, আমি জিবরাইল বলতেছি দরজা খোলো। আবার প্রশ্ন করা হলো হাল মাআকা হাদুন, আপনার সাথে আরো কেউ আছে কিনা? কয় যে নাম মাই মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সাথে দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে আছে। আবার প্রশ্ন করা হলো উরসিলা ইলাইহি, তাকে এখানে আসার জন্য অনুমতি দেয়া হয়েছে কিনা? কয় যে নাম, হ্যাঁ অনুমতি দেয়া হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আল্লাহর নবীর সম্মানার্থে আল্লাহ নবীর জন্য প্রথম আসমানের দরজা খুলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আলাউনাস সামাআদ দুনিয়া, আমি প্রথম আসমানের মধ্যে অবতরণ করলাম। সেখানে ঢুকে দেখলাম ইদা রাজুলুন কাঈদুন, একজন মানুষ বসা আছে। আলা ইয়ামিনিহি আসবিদা ওয়া আলা ইয়াসারিহি আসবিদা, ওই লোকটার ডান পাশে অনেকগুলা মানব আকৃতি দেখা যায়, আবার বাম পাশে অনেকগুলা মানব আকৃতি দেখা যায়। হাদিসের মধ্যে আছে ফাইদা নাজারা কাবলা ইয়ামিনিহি দাহিকা, উনি যখন ডানে তাকান হাসতে থাকেন। ওয়াইদা নাজারা কাবলা শিমালিহি বাকা, আর যখন বামে তাকান কান্না করতে থাকেন। হাদিসে আছে প্রথম আসমানের মধ্যে আদমের সাথে দেখা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই লোকটা আমাকে দেখে আমাকে বলতেছে মারহাবান বিন নাবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, ও নেককার সন্তান আপনাকে স্বাগতম, ও নেককার নবী আপনাকে স্বাগতম। আল্লাহ নবী বলতেছেন লোকটা আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে, আমার মনে প্রশ্ন জাগলো যে আমি জানতে চাই লোকটাকে। সাথে সাথে প্রশ্ন করলাম জিবরাইল কে? ও জিবরাইল বলো তো দেখি মান হাজা, লোকটাকে? জিবরাইল বলে হুজুর হাজা আদম, উনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াল আসফিদাতুল্লাতি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি নাসামু বানিহি, আর ডানে আর বামে যেই সমস্ত মানব আকৃতি দেখতে পেলেন তারা হলো তার সন্তানদের রূহ সমূহ। ফাআহলুল ইয়ামিনে মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশে যাদেরকে দেখতে পেলেন তারা হলো জান্নাতবাসী। ওয়াল আসফিদাতুল্লাতি আন শিমালিহি ফাআহলুন নার, আর বামে যাদেরকে দেখতে পেলেন তারা হলো জাহান্নামী। ফাইদা নাজারা কাবলা ইয়ামিনিহি দাহিকা, উনি যখন ডান দিকে তাকান জান্নাতবাসীদেরকে দেখতে পান, খুশিতে আত্মহারা হয়ে হাসতে থাকেন। ওয়াইদা নাজারা কাবলা শিমালিহি বাকা, আর যখন বামে তাকান ওনার সন্তান জাহান্নামীদেরকে দেখতে পান, দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে কান্না করতে থাকেন। প্রথম আসমানে আদমের সাথে দেখা, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা। এভাবে করতে করতে সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুস্তানিদান দহরুহু ইলা বাইতুল মামুর, উনি বাইতুল মামুরের সাথে টেক লাগিয়ে বসে আছেন। আল্লাহর নবী বলতেছেন বাইতুল মামুর কি তা জানো? ইয হুয়া কাদ ইয়াদখুলুহু কুল্লু ইয়াউমিন ৭০ আলফা মালাক লা ইয়াউদুনা ইলাইহি, এই বাইতুল মামুরে দৈনিক আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ঢুকে তাওয়াফ করে, যারা একবার ঢুকে আর কোনোদিন ঢুকার সুযোগ পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ৭ আসমান শেষ, এরপরে সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা কি তা জানেন? ইজা ওয়ারাকুহা কা আজানিল ফিলাতে, এক একটা পাতা বিশাল বড় বড় হাতির কানের মতো বড়। ওয়াইজা সামরাতুহাল কিলালু, এক একটা ফল বিশাল বড় বড় মটকার মতো বড়। আল্লাহর নবী বলতেছেন সিদরাতুল মুনতাহা কত সুন্দর, আমি তাকিয়ে থাকলাম, দেখলাম আর তার সৌন্দর্য উপভোগ করতেছিলাম। হঠাৎ করে দেখলাম যে একটা ডাকনা যুক্ত জিনিস এসে সিদরাতুল মুনতাহাকে ঢেকে ফেললো। মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা
মুনতাহার সৌন্দর্য গায়েব হয়ে গেছে। আল্লাহর নবী কইছে আমার উম্মতরা এই সিদরাতুল মুনতাহা কেমন সুন্দর তোমরা জানো? ফামা আহাদুম মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াস্তাতি মিন হুসনিহা। আল্লাহ গোটা সৃষ্ট জগতের মধ্যে এমন কোন মাখলুক তৈরি করেন নাই যে যারা সিদরাতুল মুনতাহার সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা শেষ, আল্লাহ পাকের আরশ, লৌহ, কলম, কুরসি আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে সরাসরি আহকামুল হাকিমিন রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সশরীরে সাক্ষাৎ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন এত বড় সম্মান, এত বড় মর্যাদা এই কুল কায়নাতের মধ্যে আল্লাহর কোন নবী রাসূলকে দিছে? জোরে কন্যা দিছে? কোন ওলি গাউস কুতুব আবদাল আর কাউকে দিছে? না, শুধুমাত্র আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের সামনে নূরের পর্দায় বসে দীর্ঘ সময় আলাপ আলোচনা শেষে আল্লাহর নবী চলে আসবেন। আসার সময় আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব আপনি তো চলে যাচ্ছেন, যাওয়ার সময় আমি আল্লাহ আপনাকে একটা হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে মনে মনে বলতেছেন, আল্লাহ আমার এত বড় সম্মান দিল, এত বড় মর্যাদা দিল, এখন আবার যাওয়ার সময় হাদিয়াও দিতে চাই। ইয়া আল্লাহ আমি প্রস্তুত আছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন, ফারাদা আলাইয়া 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। আমি আল্লাহ দৈনিক আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কয় ওয়াক্ত? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী তো খুশিতে হাসতে হাসতে চলে আসতেছেন। এত বড় সম্মান, এত বড় মর্যাদা, আবার আমাকে হাদিয়াও দিল 50 ওয়াক্ত নামাজ। না জানি তার প্রতিদান কত বড় হতে পারে। হাসতে হাসতে চলে আসতেছেন। চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম গরম মানুষ, কথা কম বলে, আল্লাহর নবীকে দেখে আদবের সাথে মহব্বতের সাথে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম প্রশ্ন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, আপনার রব আপনার উম্মতের উপর কোন জিনিসটা ফরজ করেছেন? আল্লাহর নবী খুশিতে হাসতে হাসতে বলতেছেন, 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 50 ওয়াক্ত। আল্লাহর নবী হাসতে হাসতে বলতেছেন, মুসা আলাইহিস সালাম শুনে মাথায় কামড়, জিহ্বায় কামড়, মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ ইরজি ইলা রাব্বিক, আপনি আল্লাহর কাছে আবার যান, ওয়াসালহু তাকফির, আরো কমিয়ে দেওয়ার জন্য বলেন। কারণ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ সম্পাদন করতে তারা সক্ষম হবে না। কারণ ফাইন্নী বালাউতু বনি ইসরাঈল ওয়া খাবারতুহুম, আমি বনি ইসরাঈলদেরকে পরীক্ষা করে দেখেছি, তারা তো ছিল অনেক শক্তিশালী, তাদের উপর ফরজ ছিল মাত্র 2 ওয়াক্ত, তারা 2 ওয়াক্ত পারে নাই। আপনার উম্মত দুর্বল, তারা 50 ওয়াক্ত পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আরো কমিয়ে দেওয়ার জন্য বলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছি, ইয়া আল্লাহ খাফিফ আলা উম্মতি, আমার উম্মতের উপর রহম করেন, দয়া করেন, কমাই দেন। আল্লাহ বলেন, হুত্তা আন্নি খামসা, 5 কমাই দিলাম। ওই মিয়া বলেন তো 50 থেকে 5 কমলে আর কত আছে? 45। আবার চলে আসলেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আবার প্রশ্ন করা হলো, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক। আবার আল্লাহর নবী বললেন, হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম বারবার বলতেছেন, ফাইন্না বুবান্না বালাও বনি ইসরাঈল ওয়া খাবারতুহুম, আমি বনি ইসরাঈলদেরকে পরীক্ষা করে দেখেছি, তারা পারে না, আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান। হাদিসের মধ্যে আছে নবীজি আবারও গেলেন, আবারও বললেন, ইয়া আল্লাহ খাফিফ উম্মতি, আমার উম্মতের উপর রহম করেন, দয়া করেন, কমাই দেন। আল্লাহ বলেন, হুত্তা আন্নি খামসা, আবারও 5 কমাই দিলাম। হাদিসের মধ্যে আছে নবীজি আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, ফালাম আজাল বাইনা রাব্বি ওয়া বাইনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার একবার আল্লাহর কাছে যায়, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসে। এভাবে করতে 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 সর্বশেষ আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না 5 সালাত, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেন, সর্বশেষ আমি আল্লাহ আপনার উম্মতের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কয় ওয়াক্ত? জোরে কর না, কয় ওয়াক্ত? লিকুল্লি সালাতিন 10, প্রত্যেক ওয়াক্ত 10 ওয়াক্তের সমান। বলেন 5 এর 10 দিয়া গুণ দিলে কত? ফাযালিকা 50 সালাতা, এই 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বলেন, যে উম্মত ইহতিমাম আর গুরুত্ব সহকারে এই 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে, যে এই 50 ওয়াক্ত ফরজ হয়েছে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই 2-4 দিন বাঁচবেন, কারো গ্যারান্টি আসেনি?
জোরে কর না আসেনি? এখান থেকে বাড়িতে যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারেন? না ভাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। মানুষ দেখেন না অনেক সময় বুক ভরা আশা নিয়ে ঘর থেকে বের হয়েছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে লাশটা বাসায় ফিরে আসছে, এমন মরণ দেখেন নাই? রাত্রে একসাথে বসে নাস্তা পানি খাইছেন, সকালে তার মৃত্যুর সংবাদ আসছে, এমন মরণ নাই? কন্যা নাই? হঠাৎ মানুষ স্ট্রোক করে মারা যায়, এমন মরণ নাই? বাবার আগে সন্তান চলে গেছে, এমন মরণ দেখেন নাই আপনারা? তাহলে কার কখন মৃত্যু আসে কেউ জানে না। দুনিয়াটা তো অন্যায় অপরাধেই শেষ করে দিলাম। দুনিয়াতে শুধু খাই খাই করে শেষ করে দিলাম, হাসি উল্লাসে হায়াতটা শেষ করে দিলাম। আপনার আমার মরণ আছে, কখন আসে কেউ জানা না, কারো জানা নাই। আপনি মারা যাবেন, প্রথম আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পরে প্রথম যে প্রশ্ন সেটা হলো নামাজের প্রশ্ন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে প্রথম হিসাব নামাজের হিসাব। আল্লাহর নবী বলতেছেন, তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, নদী থাকে, খাল বিল থাকে, দৈনিক সাবান দিয়ে 5-7 বার গোসল করলে বলেন ওই লোকটার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? নবীজি বলেন সেভাবে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে প্রথম হিসাব নামাজ, নামাজ, নামাজ। আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে এই সবকটা দিয়ে গেলাম। দুনিয়াতে যতদিন বাঁচি আছি, আল্লাহ যতদিন হায়াত দেয়, যা পারি আর না পারি, পেছনে যা হয়েছে বাদ দেন, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে খেয়াল করেন, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নামাজ কাজা করব না, 5টা ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? 2 হাত দেখান। আল্লাহ আমাদের সকল ভাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে করেন না আমিন। তাহলে যে আলোচনা করলাম, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের মধ্যে, সর্ব অবস্থায় আমার আস্থার বিশ্বাস ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা রেখে কাজটা যদি আমি করতে পারি, অবশ্যই সেই কাজের মধ্যে আল্লাহ আমাকে পূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের সফলতা দান করেন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা মাগরিবের নামাজ পড়ে সবাই বসে যাবেন। আমাদের সকলের মুরব্বী নুরুল্লাহ শাহবুজুর দামাত বরকাতুহু আলোচনা করবেন, আরো বড় বড় ওয়াইজরা আসবেন ইনশাআল্লাহ। আপনাদের আজকে খুশ নসিব, সবাইকে পাইছেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, এখন দোয়া কবুলের সময়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার বান্দা, আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে গুনাহগার বলে যদি আমাদেরকে ডাক দেন, আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ করতেছে, মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে গুনাহকে নেকের দ্বারায় পরিবর্তন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, চাচা চাচি, জেঠা জেঠি, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, আরও যত আত্মীয় স্বজন আছে, বিশেষ করে অত্র এলাকার চতুর্পাশে যতগুলা কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরস্থানের মধ্যে মুর্দাগান মুসলমান শাহিদ আছে আল্লাহ গো। সকলের কবর আযাব মাফ করে কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাত উত্তোলন করলাম, আয় আল্লাহ, আমাদের এখানে সবাই কম বেশ গাড়িতে রাস্তায় চলাফেরা করি, অনেক সময় দেখা যায় আল্লাহ মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, চলাফেরা অবস্থায় ছোট বড় সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হসপিটালে গেলে দেখা যায় মানুষের চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়ে যায় আল্লাহ। আয় আল্লাহ, আমরা তো সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, এখানে এলাকার মধ্যে অনেকগুলা মানুষ বাড়িতে অসুস্থ আছে, এখানে আমরা যারা হাত উত্তোলন করলাম যারা অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেকটা অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থতার
নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা অসুস্থ মানুষকে শেফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন করেছে আমার যুবক ভাই, যুবক বন্ধুরা, অত্র এলাকার বাসিন্দা। আয় আল্লাহ, ছোট কচিকাচা বাচ্চা সহ মা বোন, আল্লাহ বৃদ্ধ বাবাজিরা যারা এই মাহফিলে সাহায্য করেছেন কথাবার্তা, শ্রম, গাম, অর্থ দিয়ে, আয় আল্লাহ, অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিলকে সকলের হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। এই মাহফিলকে উসিলা করে আমরা যারা আসলাম, বসলাম, কথাবার্তা বললাম, বলবো, শুনলাম, শুনবো, আয় আল্লাহ, সকলের আসা যাওয়া, কথাবার্তা বলা, শোনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলা করে কিয়ামতের মাঠে আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। এই মাহফিলের উসিলা করে অত্র এলাকার সমস্ত মুর্দাগান ও মুসলমানের কবর আযাব মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা, আয় আল্লাহ, পারলে তারা চাইলে তারা আল্লাহ গুনাহের পথে যেতে পারত, আল্লাহ কোরআনের বাগানের আয়োজন করেছে, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন। আয় আল্লাহ, তাদের দিলে যত নেক মাকসাদ আছে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের সকলকে দুনিয়া আখিরাতের সফলতা দান করে দেন আল্লাহ। অনেকগুলা ভাই বিদেশের বাড়ি থেকে সাহায্য করছে, অত্র এলাকার যতগুলা বাসিন্দা বিদেশের বাড়িতে আছে, আয় আল্লাহ, সেখানে সুস্থ সবল অবস্থায় রাখেন আল্লাহ। যাদের আন্ডারে চাকরি বাকরি করে থাকে, আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে জুলুম অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল রিজিক রোজগারের মাধ্যমে মাতা পিতা, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজনের কলিজা ঠান্ডা করার তৌফিক দান করে দেন আল্লাহ। অনেক সময় দেখা যায় সুস্থ অবস্থা বাড়ি থেকে গেছে, প্যাকেট হয়ে বাড়িতে ফিরে আসছে, আল্লাহ এমন মরণ কাউকে দেখাইয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, আল্লাহ, এখানে যতগুলা মানুষ পেরেশানি আছে, যতগুলা মানুষের দুশ্চিন্তা আছে, আল্লাহ দুশ্চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত জীবন আমাদেরকে দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, আমাদের যাদের সন্তান আছে, আয় আল্লাহ, সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কবুল করেন। যাদের সন্তান দরকার, নেককার দিনদার আওলাদ ফরজন্দ দান করে দেন আল্লাহ। পর্দার আলে মা বোনদেরকে কবুল করেন, আবেদা, জাকেরা, সালেহা, শাকেরা হিসাবে আপনি কবুল করেন। আয় আল্লাহ, স্বামী, আয় আল্লাহ, পরিবার পরিজনের খিদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদেরকে হালাল রিজিক রোজগার করে ভক্ষণ করার তৌফিক দান করেন। সমস্ত প্রকারের হারাম বর্জন করে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব। সর্বশেষ ফরিয়াদ আপনার কাছে আল্লাহ, মরণের কাপন পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা মারা যাব, সকলের মৌতের সময় কালেমা নসিব করিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।